গরমের মধ্যে মনকে সতেজ করতে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা জুস কিন্তু আপনার জন্য যথেষ্ট। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফলের জুস, অর্থাৎ তরমুজের জুস। কিভাবে এই তরমুজের জুসটা আমি তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকো। এদিকে নিয়েছি হলো তরমুজ, ফ্রেশ একটা তরমুজ কেটে নিয়েছি। আমি আমাদের ঘরের সদস্য হিসেবে পরিমাণ মতো তরমুজ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ঘরের লোক বুঝে তরমুজ নিয়ে নেবেন, মানে যেভাবে যে যতটুকু জুস বানাবে সে সেইভাবে তরমুজটা নিয়ে নেবে। তবে এইখানে আমি বেশ খানিকটা তরমুজ নিয়েছি। এখন এই যে ব্লেন্ডারে সবগুলো তরমুজের টুকরা দিয়ে দিচ্ছিলাম। আমি বেশ কিছু তরমুজের বিচিগুলো আলাদা করে রাখছিলাম, মানে বিচিগুলো ছাড়াই দিলেই বেশি ভালো হয়, আর কিছুগুলো আমি ছাড়াইতে পারি নাই। তখন আমি এই তরমুজটা ব্লেন্ড করে নেব। তরমুজটা ফ্রিজে রেখে দিছিলাম, ফ্রিজ থেকে বের করে এই যে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তা ব্লেন্ড করা আমার কমপ্লিট। এরপরে আমি কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা আমও যেহেতু জুস বানাবো, এখানে কিছু টুকরা করা কাঁচা আম দিয়ে দিছি। এটাও আমি একটু সামান্য পরিমাণ জল দিয়ে ব্লেন্ড করে নেবো, মানে ব্লেন্ড করতে যতটুকু জল লাগে সেই পরিমাণে দেবো, এক্সট্রা কোনো বেশি পানি আর এইখানে দেবো না, নাহলে কিন্তু এখানে মিহি হবে না। এবং মিহি না হলে কিন্তু জুসটা একদম ভালো লাগবে না, এর জন্য হলো একদম মিহি করতে হবে। তাই দুইটাই আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো এদিকে হলো তরমুজের জুস। এখানে আমি দিয়ে দেবো, তরমুজটা যেহেতু মিষ্টি আছে আমি বেশি পরিমাণ চিনি দেব না, অল্প একটু পরিমাণ চিনি দেব। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করবো যাতে চিনিটা গলে যায়। আর দিয়ে দেবো এখানে সাদা লবণ। তরমুজে কিন্তু বিট লবণ দিলে ভালো লাগে না, তরমুজে আপনারা অলওয়েজ ট্রাই করবেন সাদা লবণ। গরম থেকে আসলে বন্ধুরা কি বলবো, গরম থেকে এসে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা আর যদি সেটি হয় ঘরে তৈরি শরবত, তাহলে কিন্তু বেশ ভালোই হয়, অনেকটা ক্লান্তি ভাব কমে যায়। আর গরমে যেহেতু আমাদের প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খেতে হয়, তাহলে কিন্তু এই রকম জুস আপনারা ঘরে তৈরি করে খেতে পারেন। এটি যেমন স্বাস্থ্যকর তেমন পুষ্টিকর, কারণ এখানে কোনো ধরনের মেডিসিন ইউজ করা হয় নাই। আসল রিয়েল তরমুজের শরবতটা এখানে তৈরি করা হচ্ছে। তাই তো তরমুজটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি এই জগে ঢেলে নিচ্ছিলাম। আর এদিকে হলো আমের শরবতটা করছিলাম। আমার কিন্তু কাঁচা আমের শরবতটাও খেতে বেশ ভালো লাগে। তো কাঁচা আমে কিন্তু আমি দিয়ে দেবো হলো বিট লবণ। কাঁচা আমের চিনি একটু বেশি লাগে, চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, স্বাদ অনুযায়ী চিনি দিবেন। যেহেতু কাঁচা আম টক অনেক, তো আমি একটু বেশ পরিমাণে চিনি দিয়েছি। এখন চিনিটা গলার জন্য একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো বিট লবণ। কাঁচা আমে সবসময় বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, কাঁচা আমের সাদা লবণ কিন্তু একদম ভালো লাগে না। তাই তো আমার দুটো জুস কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এখন আমি একটু ডেকোরেশন করে গ্লাসে ঢেলে নিচ্ছিলাম। তো এই তো আমার জুস বানানো কমপ্লিট। অতিথি আপ্যায়নে এই গরমের মধ্যে এইরকম 2 গ্লাস জুসই কিন্তু অতিথিকে সন্তুষ্ট করে তুলবে। তা আপনি আপনার পরিবারের জন্য এবং অতিথি আপ্যায়নে এইরকম ফলের জুস ঘরে তৈরি করে কিন্তু সবার মন জয় করে নিতে পারবেন। তো এই তো আমি আমার 2 রকমের ফলের জুস রেডি করে ফেলেছি। আজকে স্পেশাল ছিল হলো তরমুজের জুসটা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আর নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা বাই বাই।